সুজুকি জিক্সার এফআই এবিএস আর হচ্ছে সুজুকি জিক্সার এসএফ, কোন বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে 2026 সালে আইসা? এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করে, ভাই জিক্সার এসএফ নিব নাকি জিক্সার এফআই এবিএস নিব? আসলে দুইটা বাইকের ভিতরে পার্থক্য কি, কেন 50,000 টাকার দাম বেশি? তো এখানে মজার বিষয় হলো এই দুইটা বাইকের ইঞ্জিন একই, পাওয়ারও একই, মাইলেজও প্রায় একই, কিন্তু এসএফের দাম 50,000 টাকা বেশি। এখন আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন সবারই থাকতে পারে যে জাস্ট লুকসের জন্য কি এত টাকা বেশি দেওয়া উচিত, নাকি সত্যি এমন কোনো সুবিধা আছে এসএফের ভিতরে যেগুলোর জন্য এসএফ 50,000 টাকা বেশি দিয়ে কেনাটা যৌক্তিক? তো আমি আসলে আমার আজকের এই ভিডিওতে আমি কোনো ব্র্যান্ডের মডেলকে বা কোনো বাইককে ছোট করে বলবো না, মানে আমার যেটা হনেস্টলি মনে হয় আমি সেটা বলবো। আমি প্রথমেই বলি, আমি অনেক বড় মাপের বাইক রিভিউয়ার না, আমি নর্মালি একজন ছোটোখাটো ক্রিয়েটর। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আমার ভিডিওতে শেয়ার করি। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, আর যদি কোনো বিষয় আপনাদের পছন্দ না হয় সেটাও কমেন্টে আপনি জানাতে পারেন। তবে এটা সত্য যে আমি অনেক বড় মাপের কেউ না যে আমার একটা কথা মানে অনেক কিছু। তবে আমি যেটা বলি আমার নিজস্ব বিবেক বিবেচনায় যেটা মনে হয় আমি সেইটাই বলি। তো যাই হোক, এত কথা না বলে আমি প্রথমে বলি এই দুইটা বাইকের ভিতরে কী কী মিল আছে। তো এই দুইটা বাইকের ভিতরে আপনার একই ইঞ্জিন, 155 সিসির ফুয়েল ইনজেকশন সিস্টেমের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের পাওয়ার, টর্ক সব কিছু প্রায় একই, তাই অ্যাক্সিলারেশন বা পিক আপে খুব বড় কোনো পার্থক্য এই দুইটা বাইকের ভিতরে পাবেন না। দুইটা বাইকেই 5 স্পিড গিয়ারবক্স রয়েছে, গিয়ার শিফটিংয়ের অনুভূতিও প্রায় সেমই। আর ব্রেকিংয়ের কথা যদি বলতে যাই, দুইটা বাইকেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর যদি আপনি এবিএস ভার্সনটা নেন তাহলে দুইটা বাইকেই সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, অর্থাৎ ব্রেকিংয়ের কনফিডেন্স দুইটাতেই ভালো পাবেন এবং দুইটাতেই সেম পাবেন। সাসপেনশনের কথা বললে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক, দুইটা বাইকের একই ধরনের, তাই রাইডিং কমফোর্ট অ্যাভারেজ সেমই পাবেন। এবার বলি আসলে মাইলেজের কথা। অনেকে ভাবতে পারেন যে এসএফে হয়তো বা মাইলেজ একটু কম দেয় কারণ বাইকটা ফুল ফেয়ারিং, কিন্তু ব্যাপারটা এমন না। তেমন একটা পার্থক্য নাই এসএফের থেকে আপনার এফআই এবিএসের, দুইটাই কাছাকাছি মাইলেজ পাওয়া যায়। তবে এফআই এবিএসে একটু বেশি পাওয়া যেতে পারে, তা হতে পারে 1 কিলোমিটার 2 কিলোমিটার সর্বোচ্চ। এখানে রাইডিং স্টাইলের একটা ব্যাপার আছে, আপনি যদি প্রপার ভালোভাবে রাইড করেন সেক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন এবং আপনার বাইক আপনাকে ভালো মাইলেজ দিতে বাধ্য। এবার আসি দুইটা বাইকের আসল পার্থক্যে, যেখানে গিয়ে 50,000 টাকা দাম বেশি। তো জিক্সার এফআই এবিএস এটা হচ্ছে নেকেড বাইক, আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে নেকেড বাইক, আর জিক্সার এসএফ হলো ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক। এখন দুইটা বাইক যখন পাশাপাশি রাখবেন তখন কিন্তু এসএফ বাইকটাকে অনেক বেশি প্রিমিয়াম ফিল দিবে। আর এসএফ বাইকটা তাদের জন্য যারা স্পোর্টস বা ফুল ফেয়ারিং বাইক পছন্দ করেন। এখন এই কিটগুলা এই কিটগুলা আপনি আফটার মার্কেট লাগাইতে গেলেও আপনার কিন্তু কাছাকাছি এরকম খরচ চলে আসবে। আপনার এই এসএফের মজা হচ্ছে গিয়ে আপনার এই যে স্পোর্টসি লুক, এই যে একটা ভাইবস, আপনার সিটিং পজিশন, এই বিষয়গুলা। তাছাড়া আপনি স্পোর্টস বাইকে কি হবে, যখন আপনি হাই স্পিডে রাইড করবেন তখন বাতাস কাটতে খুব বেশি আপনার বেটার আপনার এই ফুল ফেয়ারিং স্পোর্টস বাইকগুলো নেকেড বাইকের তুলনায়। মানে নেকেড বাইকে যেমন আপনি যখন স্পিডে রাইড করবেন আপনার গায়ে যে বাতাসটা বাঁধে, এটা আপনার ফুল ফেয়ারিং স্পোর্টস বাইকগুলায় খুব একটা বাঁধে না, যে কারণে এই বাইকগুলো চালাইতে গেলে অনেক বেশি মজা লাগে বা অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে হাইওয়েতে যখন আপনি অনেক জোরে স্পিডিং করবেন তখন আপনি এসএফ একটু মজা বেশি পাবেন কম্পেয়ার টু জিক্সার এফআই এবিএস। কিন্তু এইখানে একটা কথা আছে, এসএফ বাইকটা তো এর সিটিং পজিশন একটু স্পোর্টস টাইপ, যে কারণে আপনি লং টার্ম এসএফ চালাইলে আপনার পিছনে সমস্যা হতে পারে। এটা সবার সাথে হয় এমন না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতেছি, কারণ স্পোর্টস বাইক লং টার্ম চালাইলে পিছনে সমস্যা হয়। এটা যারা স্পোর্টস বাইক রেগুলার চালায় তাদের কাছ থেকেই আপনারা মতামত নিতে পারবেন। আপনার মানে একটু ভাঁজ হয়ে চালাইতে হয়, আমরা আমাদের নিজস্ব ভাষায় যেটাকে বলি যে কুজো হয়ে চালাইতে হয়। তো যে কারণে স্পোর্টস বাইকে একটু প্রবলেম হয় একটা সময় গিয়ে। তো আপনি যদি শহরের ভিতর রাইড করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে জিক্সার এফআই এবিএস আপনার জন্য একটা বেস্ট চয়েস, কারণ জিক্সার এফআই এবিএসটা এসএফের তুলনায় একটু চিকন।
যে কারণে গ্যাপটা ভালো মারা যায়। আর যেহেতু জিক্সার এফআই এবিএসে কিট কম, সেহেতু ঘষা টষা লাগার চান্স খুব কম। আর এসএফ এমন একটা বাইক, এতে যদি একটা ঘষা আসে, আপনি একটা ছোটোখাটো চেঞ্জ করতে গেলেও আপনার অনেক টাকা ইনভেস্ট হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, এই দুইটা বাইকের ভিতর আমি যতটুকু আমার পার্সোনাল ওপিনিয়নে জানি, সেটা হচ্ছে লুকসের পার্থক্য। একটা লুকস বেটার, এবং সেটা হচ্ছে আপনার ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক। আরেকটা হচ্ছে নেকেড কমিউটার বাইক বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কমিউটার সেগমেন্টে একটা বেস্ট লুক। আমি বলবো যে জিক্সার এফআইএস যেটা আছে, এটাও কিন্তু কমিউটার সেগমেন্টের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লুকের একটা বাইক। এখন এক একজনের পছন্দ এক এক রকম থাকে, কারো অনেক বেশি স্পোর্টস ক্যাটাগরির বাইক পছন্দ হয়, এবং তাদের বাজেট যেমন ধরেন R15, GSX-R, এইসব বাইকের দাম আপনার 5 লাখের উপরে। এখন তার বাজেট 3.5 লাখ টাকার ভিতরে স্পোর্টস বাইকের ফিল নিতে চাচ্ছে, স্পোর্টস বাইকের সিটিং পজিশন, স্পোর্টস বাইকের লুক, এই ফিলগুলো সে নিতে চাচ্ছে। তাদের জন্য জিক্সার এসএফ ঠিক আছে, কিন্তু কোম্পানির এখানে কিছু জিনিস চেঞ্জ করা উচিত ছিল আমি যতটুকু মনে করি। এখন এগুলা কোম্পানির ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমি কথা না বলি, কারণ কোম্পানি তার নিজস্ব আইডিয়াতে চলে, নিজস্ব সিস্টেমে চলে। আমি এখানে তাদের এই বিষয় নিয়ে ইন্টারফেয়ার বা কথা বলার কেউ না। তো আমি লাস্টে একটা কথাই বলবো যে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমি মনে করি যে জিক্সার এফআই এবিএস আমি যেটা ইউজ করি, এইটা ঝামেলা তুলনামূলক কম এসএফের তুলনায়। কারণ ফুল ফেয়ারিং বাইক নিয়ে চলতে হলে অনেক কিছু সাবধানতার সাথে মাথায় রেখে তারপর চলতে হয়। তো লাস্টে আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলবো, এই যে 50,000 টাকা বেশি, এটা কি আপনার জন্য ওর্থ ইট, বা এটা দিয়ে কিনলে কি আপনার কোনো সমস্যা হবে? না। আপনি যদি ফুল ফেয়ারিং স্পোর্টস বাইকের ফিল নিতে চান এবং আপনার বাজেট কম আছে, ধরেন 3 লাখ 3.5 লাখ টাকার ভিতরে আপনি একটা স্পোর্টস বাইকের ফিল নিতে চান, বা স্পোর্টস বাইকের লুকসের একটা বাইক নিতে চান, সেক্ষেত্রে জিক্সার এসএফটা আপনি চোখ বন্ধ করে চুজ করতে পারেন, কারণ এ আপনাকে সেই ফিলটা দিবে। আর যদি আপনার এমন হয় যে আমার টাকা আছে কিন্তু আমি টাকা নষ্ট করব না, কারণ আমি একই ইঞ্জিন পাচ্ছি, একই পারফরমেন্স পাচ্ছি, শুধু 50,000 টাকা কেন বেশি ইনভেস্ট করব, তাহলে আপনি জিক্সার এফআই এবিএসের দিকে যেতে পারেন। এখন লাস্টে জাস্ট একটা কথাই বলবো যে কাদের জন্য কোন বাইকটা বেটার। যদি আপনি শহরের ট্রাফিকে বেশি চালান আর বাজেট বাজাতে চান, একই ইঞ্জিন পারফরমেন্স চান, আর রক্ষণাবেক্ষণ মোটামুটি সহজ চান, তাহলে আপনি জিক্সার এফআই এবিএস নিতে পারেন। আর যদি আপনি স্পোর্টস বাইকের লুক, এমন একটা বাইক চান, বাইক চালাইলে মানুষ একটু আপনার বাইকের দিকে তাকাবে, আর আপনার টাকা পয়সা নিয়ে অত প্যারা নাই যে 50,000 টাকা বেশি যাচ্ছে, তাহলে আপনি এসএফ চুজ করতে পারেন। যদি শুধু ইঞ্জিন পারফরমেন্সের কথা বলেন, তাহলে এসএফের জন্য অতিরিক্ত টাকা নষ্ট না করাটাই বেটার। আর যদি লুকসের দিকে যান, স্পোর্টস ক্যাটাগরির বাইকের দিকে যান, ফুল ফেয়ারিং, হাইওয়েতে উইন্ড প্রোটেকশন এবং প্রিমিয়াম ফিল, এগুলো আপনার পছন্দ থাকে, তাহলে আপনি এই 50,000 টাকা খরচ করতে পারেন। আমি মনে করবো যে এই 50,000 টাকা আপনার নষ্ট হচ্ছে না। তো এখন সিদ্ধান্তটা নিজের উপরে, আপনার কোনটা ভালো লাগে। আমি এসএফকে খারাপ বলবো না, আর জিক্সার এফআই এবিএসকে অনেক ভালো বলবো না, যেহেতু একই বাইক, জাস্ট একটা কিট সহ আসতেছে, একটা কিট ছাড়া আসতেছে। কাউকে খারাপ বলা বা কাউকে ভালো বলার অধিকার আমার নাই, ঠিক আছে। আমি ব্যক্তিগত আমার জিক্সার এফআই এবিএস নিয়ে স্যাটিসফাইড। এখন আপনার যদি স্পোর্টস ক্যাটাগরির বাইক পছন্দ হয়, অবশ্যই আপনি চুজ করতে পারেন, কারণ আমি যতটুকু জানি যে বাংলাদেশের যে বাইক কোম্পানিগুলো আছে তাদের ভিতরে সুজুকি একটা সুনামধন্য ব্র্যান্ড, আর এদের ব্র্যান্ডের আপনার যে বাইকগুলো আছে এরা কোনোটাই খারাপ হবে না, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদেরকে বললাম। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনি জিক্সার এফআই এবিএস আর জিক্সার এসএফের মধ্যে যে পার্থক্য আছে সেটা বুঝতে পারছেন। তো আপনার যদি এখন ধরেন আপনার বাজেট আছে 3.5 লাখ টাকা, তো আপনি কোন বাইকটা কিনবেন, জিক্সার এফআই এবিএস নাকি জিক্সার এসএফ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ার শুধু তাদের সাথেই করবেন যারা জিক্সার এসএফ বা জিক্সার এফআই এবিএস কেনার টার্গেটে আছে, কারণ আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে তারা জানুক, তারা শিখুক। আর একটা কথা, সেটা হচ্ছে আমি যে ভিডিও মেক করি, আমি বারবার বলি আমার ভিডিওতে যে আমি যে সব কিছু জানি, আমি সব কিছুর উপরে এক্সপার্ট এমন না ভাই। আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি। ভুল ত্রুটি মানুষের ভিতরে থাকতে পারে, এমন না যে আমি আর কোথাও এরকম লেখা আছে যে আমি কখনো ভুল করব না, ভুল আমারও হতে পারে। তো জাস্ট এতটুকুই আমি চেষ্টা করি যে আমার কারণে আমি যদি দুইটা কথা বলা কারো ভালো করতে পারি, কাউকে হেল্প করতে পারি, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আমি মনে করি। যে কারণে আমি মানুষদের এই টুকটাক
ভিডিও বানাই, ভিডিওর মাধ্যমে বলি। তো আমার যদি কখনো কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আসলে যাচাই বাছাই করে যে আমার ভুলটা আসলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি এটা সমাধান করার চেষ্টা করব।